17 এপ্রিল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ ও টি-20 শেষ ম্যাচটি হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। উইকেট নিয়ে সমালোচনা থাকলেও পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজটিতে সংশ্লিষ্টদের কাছে পাসমার্ক পেয়েছে মিরপুরের উইকেট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বোলার ও ব্যাটার উভয় পক্ষই পেয়েছে পিচের সুবিধা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগের মতো লো বাউন্স টার্নিং উইকেটে যে আমরা জিতেছি না, এইবার কিন্তু ফেয়ার অ্যান্ড স্কোয়ার জেতা হয়েছে। তো নিউজিল্যান্ডেরও একই সিচুয়েশন, আমি যতটুকু খবর পেয়েছি নিউজিল্যান্ডও উইকেট একই রকম হবে অ্যান্ড উই উইল হ্যাভ আ কম্পিটিটিভ। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ শক্তির দল দেয়নি নিউজিল্যান্ড, এমন কথা উঠলেও বিসিবির এই পরিচালক মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সবাই তার সেরা দল নিয়েই মাঠে নামে। এ টিম, বি টিম, সি টিম বলে দিতে, বা নিউজিল্যান্ড টিম মানে নিউজিল্যান্ড টিম, পাকিস্তান টিম বলে পাকিস্তান টিম। আর কেউ, আমি মনে করি না যে কেউ জোর করে হাঁটতে চায়, কথাটা বুঝছেন? সো ওদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে সেই রিসোর্সের টিম পাঠাইছে। নিউজিল্যান্ড সিরিজে সম্প্রচার কোম্পানি নিয়ে আভাস দিয়েছেন মিঠু। জানিয়েছেন বিসিবি যাদেরকে যোগ্য ও লাভবান মনে করবে তারাই সম্প্রচারের দায়িত্বে থাকবে। যেটা ক্রিকেট বোর্ডের জন্য লাভবান হবে, হ্যাঁ, কথা কম্পারেটিভ স্টেটমেন্ট করে যেটা লাভবান হবে, আমার ইনফরমেশন হচ্ছে যে সেটাই করা হবে। নিউজিল্যান্ড সিরিজকে বেশ গুরুত্বের সাথেই দেখছে বাংলাদেশ। এরই মধ্যে ফিটনেস ক্যাম্প শেষ করেছেন মিরাজ লিটনরা। শুক্রবার থেকে স্কিল ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।